থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে যারা এই মিটিং এ জয়েন করেছি এবং যারা এই মুহূর্তে শুনছি এবং শুনবো সকলকে ধন্যবাদ জানাই, এবং কে কোন দেশ থেকে জয়েন করেছেন একটু কমেন্ট বক্সে দেখতে চাই। আর আজকে যে বিষয়টা একদম খুবই প্রাইমারি লেভেলে বেসিক, এই বেসিক জিনিস কখনো চেঞ্জ হয় না। ফান্ডামেন্টাল, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, এই জিনিসটা একদম ফান্ডামেন্টাল, এটা খুব একটা বেশি চেঞ্জ হবে না, এগুলো জানা কথা। বাট আমাদের একটা সাইকোলজিক্যালি একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের ভুলে যাওয়া একটা স্বভাব আছে, সেই আপনি বলেন আর আমি বলি। আপনি যখন সেম আজকের এই মিটিংটা যদি আপনি আহ, 2 মাস আগে শুনে থাকেন বা 1 মাস আগে শুনে থাকেন, এখন আপনার কাছে নিউ মনে হবে, বিকজ অথচ 2 মাস আগে আপনি শুনেছেন। অ্যাকচুয়ালি এবং একই জিনিস যখন আপনি আবার শুনবেন, সেম মিটিং এর আলোচনাগুলো যখন আবার সেকেন্ড টাইম যখন আপনি শুনবেন, দেখবেন তখন দেখবেন যে আপনার কাছে আর একটু ডিফারেন্ট মনে হচ্ছে, থার্ড টাইম যখন শুনবেন একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো এখনকার যুগে হয়তো আমরা আগে যখন লাইভ সেশন করতাম তখন আমরা অনেক বেশি নোট ডাউন করে রাখতাম, যেটা আমাদের পরবর্তীতে অনেক সবকিছু আমরা ভুলে গেলে সেটা আবার রিকভার করার সুযোগ ছিল না। যেটা কাগজে লেখা ছিল না, গ্যাপিং পড়ে যায়, অনেক সময় স্পিকার অনেক কথা বলে, মিসিং হয়ে যায়। বাট এখনকার যুগে দেখা যাচ্ছে একই ভিডিও কিন্তু আমরা রিস্টার্ট করে শুনতে পারি বা শোনার সুযোগ আছে। আজকে যে টপিকটা খুবই ফান্ডামেন্টাল এজ এ ডিএক্সএন এর বেসিক, যেটাকে বলছি আমরা নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যান, একটা নতুন ডিস্ট্রিবিউটর, আই মিন ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে আমরা পাইকারি ডিএক্সএন সিস্টেমে পাইকারি প্রোডাক্ট পারচেস করার মতো অথরিটি পেলাম, এবং সারা ওয়ার্ল্ডে আমাদের এই ডিস্ট্রিবিউটরশিপটাকে আমরা সারা ওয়ার্ল্ডে উইদাউট ইনভেস্টমেন্টে সারা ওয়ার্ল্ডে ফ্র্যাঞ্চাইজ ইউজ করতে পারছি। যেমন আমি জাস্ট একটা রেজিস্ট্রেশন করলাম কারণ কোনো ব্যক্তির মাধ্যমে, একটা রেজিস্ট্রেশন করে একটা ডিসকাউন্ট কার্ড করলাম, আমার এখানে ইনফরমেশন গুলো শুধু আমি এনআইডি, জিমেল, মোবাইল নাম্বারটা দিলাম, আর স্মার্টলি টোটালি একটা ডিস্ট্রিবিউটর কোড বের হলো, যেটা দিয়ে আমি এর মধ্যে দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, ইরাক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ল্যাটিন আমেরিকা দেশ বলিভিয়া, পেরু, ইউএসএ, ইউনাইটেড স্টেট, কানাডা, হোল অফ দ্য ওয়ার্ল্ডে আমরা বিজনেস করতে পারছি এই ডিস্ট্রিবিউটরশিপটাকে। কিন্তু এই ডিস্ট্রিবিউটরশিপটা সবার কাছে আছে। তাহলে কিছু ব্যক্তি, আমি 8 বছর আগে যিনি যার সাথে জয়েন করেছি, যিনি জয়েন করেছে, সেখানে দেখা যাচ্ছে কিছু লোক এখনো পর্যন্ত শুধু অনলি কাস্টমার, সে মাঝে মাঝে প্রোডাক্ট পারচেস করছে, কিছু কিছু লোক প্রোডাক্ট পারচেসই করছে না, ইউজও করছে না। এবং এই যে একটা এই 8 বছর সে দেখা যাচ্ছে জব সেক্টরে কাজ করছে কিংবা বিজনেস সেক্টরে যেটা আছে সেটা নিয়ে পড়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে 8 বছর তার সাথে যে ডিএক্সএন সিস্টেমে কাজ করছে তার মধ্যে অনেক ডিফারেন্ট তৈরি হয়েছে, অনেক বড় একটা স্টেজ ডিফারেন্ট তৈরি হয়েছে, তার ইনকাম লেভেল, স্ট্যাটাস, পজিশন সব জায়গায় কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর পিছনে যে রিজনটা, সেই রিজনটা হচ্ছে যে বলে সিদ্ধান্ত, ডিসিশন ইজ এ ফার্স্ট টাইম। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে কোশ্চেন ইউর সেলফ, আমি আপনাদের নিজেদেরকে কোশ্চেন করছি। আপনারা খুব মনোযোগ দিয়ে, জাস্ট অনলি 40 মিনিট টাইম ইজ এনাফ টাইম, 40 মিনিট টাইম এনাফ, যে আমি আপনাকে ফার্স্ট টাইম কোশ্চেন করছি, কোশ্চেনটা আপনার সাথে মিলে কিনা দেখেন। ফার্স্ট টাইম, আমরা একটা সময় আমরা গুহায় বসবাস করতাম, আমরা সমাজ বিজ্ঞান বইতে পড়েছি, আমরা এক সময় গুহাতে ছিলাম। আমরা গুহাতে মানুষ বসবাস করতো, মাটির গর্ত করে সেখানে মানুষ বসবাস করতো। খাবার দাবার সোর্স হিসাবে এখনো পর্যন্ত আফ্রিকান দিকে তাকালে বোঝা যায় বিড়াল, কুকুর, শিয়াল, যেগুলা শিকার করে করে মানুষ খেত। অ্যাকচুয়ালি এই সিচুয়েশনটা আমরা সমাজবিজ্ঞান বইতে হয়তো পড়ছি, বাট এখনকার টেকনোলজির কারণে হয়তো আমরা আফ্রিকার অনেকগুলা দেশগুলাকে আমরা অনেকগুলা জিনিস আমরা দেখতে পাই ফিজিক্যাল। তো এই যে এরকম এরপর দেখা যাচ্ছে মানুষ আস্তে আস্তে আপডেট হতে লাগলো, আপডেট হতে গিয়ে দেখা যাচ্ছে এরকম দিয়ে বাঁশ দিয়ে ঘর বানানো শুরু করলো, ছন দিয়ে ঘর বানানো শুরু করলো, সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে মাটির ঘরে রূপ নিলো, টিনের ছাউনি বসলো, আর একটু মজবুত হলো। এরপর দেখা যাচ্ছে একটা সময় মানুষ আধা পাকা ঘর করা শুরু করলো, কিছুটা টিন, কিছুটা টিন শেড, বেড়া, এখনো পর্যন্ত গ্রাম অঞ্চলে গেলে কিছু কিছু দৃশ্য দেখা পড়ে। কিছু কিছু এরিয়াতে হয়তো এখনো পর্যন্ত সেই জিনিসগুলো বিদ্যমানও আছে আমি যেগুলো দেখালাম। কিন্তু এর পাশাপাশি দেখেন আস্তে আস্তে করে এরকম ইট বালির পাথর তৈরি হচ্ছে, ইট বালির একটা বিল্ডিং এর স্ট্রাকচার তৈরি হচ্ছে, ডুপ্লেক্স বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে একতলা, দুতলা, তিনতলা বিল্ডিং তৈরি হচ্ছে গ্রামগঞ্জেও কিন্তু এখন হরহামেশা দেখা যাচ্ছে, যেটা আগে শহর আসতে দেখা যেত দোতলা একটা বাড়ি, তিনতলা একটা বাড়ি, অথচ দেখা যাচ্ছে এটা গ্রামের এখন প্রত্যন্ত অঞ্চলও দুতলা, তিনতলা, চারতলা বাড়ি দেখা যাচ্ছে। এই দুইটা স্লাইডের মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে মানুষ সভ্যতা থেকে ধীরে 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 কোথায় যাচ্ছে? একটা পরিবর্তনের সাথে সাথে যাচ্ছে। এবং আমরা যদি আরো পরিবর্তন দেখি আজকের দিনে, আপনার মালয়েশিয়ার দিকে তাকাই, কোথায় এই যে আজকে উঁচু উঁচু বিল্ডিং, 100 তলা, আহ আজকে এক একটা টাওয়ার 170-80 তলা, বুর্জ খলিফার দিকে তাকালে তারপর দেখা যাচ্ছে এই যে এখন মানুষ
আকাশের উপরে, যে মেঘের উপরে চলে গেছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটুকু কোত্থেকে আসছে আপনাদেরকে আমার প্রশ্ন। ইট ইজ এ বিগ কোশ্চেন আজকের প্রোগ্রামে। এই পরিবর্তনটুকু আসছে শুধু মানুষের মাথা থেকে। মানুষের মাথায় সে পরিবর্তনটুকু সে রিয়েলাইজ করতেছে, কিভাবে চেঞ্জ হওয়া যায়, কিভাবে নতুন নতুন করা যায়। নিউ নিউ আবিষ্কার, নিউ নিউ জেনারেশন, নতুন নতুন সব জায়গায় একটা পরিবর্তনের ছোঁয়া। কিন্তু আপনি দেখেন, একটা ছেলে সিদ্ধান্ত, এই এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসছে কিন্তু একটা সিদ্ধান্ত থেকে। সিদ্ধান্তটা কি? আমি যদি ব্যাক সাইডে যাই, মানুষ গুহা থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি গুহায় থাকবো না, আমি একটা ওপেন আকাশ দেখবো, মাথার উপর আকাশ থাকবে, রোদের ছায়া লাগবে, বাতাস এনজয় করব। সেখান থেকে ধীরে ধীরে মানুষ আস্তে আস্তে এভাবে, আবার যখন ওটা হলো তখন মানুষ কাদা মাটি থেকে একটু বিচ্ছিন্ন হতে লাগলো, যে না, কাদা পায়ের মাটি কাদা যাতে না লাগে সেজন্য পাকা করা শুরু করলো। আস্তে আস্তে করে এটা সৌন্দর্য বর্ধন শুরু হলো। এই যে রিয়ালাইজেশন, একটু থিঙ্ক করেন একটু, এই যে পরিবর্তন হতে হতে আজকে এই অবস্থা। এখন এই কথাটার মানে হচ্ছে মানুষ তার সিদ্ধান্ত, পাশাপাশি সে পরিবর্তন। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, কেন সিদ্ধান্ত আজকে নিউ ডিস্ট্রিবিউটর অ্যাকশন প্ল্যানে আইসা, আহ, কেন আমি আপনাদেরকে সিদ্ধান্তের কথা বলছি। ইট ইজ ইম্পর্টেন্ট, এটাই হচ্ছে ফার্স্ট রুল। এটাই হচ্ছে ফার্স্ট রুল। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দেখালাম, যে একটা স্টুডেন্ট, আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে দেখবেন, আমাদের গ্রামে দেখেছি এখনো পর্যন্ত অনেক, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা আমরা জানি, এরকম অসংখ্য ব্যক্তির মনীষীর গল্প এখন শোনা যাবে ইউটিউব ঘাটলে। অ্যাকচুয়ালি তাদের সূচনা লগ্নে একটা ছেলে যখন সিদ্ধান্তই নেয় যে আমি এনি হাউ আমাকে গোল্ডেন এ প্লাস পেতে হবে বা এ প্লাস পাবো, এসএসসি পরীক্ষা চলছে স্টিল নাম, তাহলে ওই ছেলেটা কি করে আপনি বলেন? ওর কাছে কাগজ নাই লিখার, কলম নাই লেখার, তাহলে সে হয়তো কোন একটা বন্ধু থেকে একটা কলম হাওলাত নেয়, কাগজ একটা হাওলাত নেয়, অথবা সে দেওয়ালে লিখে, অথবা সে পত্রিকায় লিখে, অথবা সে কাপড়ের মধ্যে লিখে। এই যে কাপড়ের মধ্যে লেখা, এই যে পুরোনো খাতায় লেখা, কাগজের ঢালে লেখা, সিগারেটের বাক্সে লেখা, মাটিতে লেখা, এই জিনিসটা কখন আসবে? যখন সে সিদ্ধান্ত আসবে যে আমি এ প্লাস পাবো, আমি গোল্ডেন এ প্লাস পাবো, পেতে চাই। এখন এই চাই, এটার পিছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। কিছু একটা কারণ মধ্যে হতে পারে, একটা হচ্ছে তার স্বপ্ন হতে পারে। কি স্বপ্ন? আমি একটু পরে গেলে দেখবেন যে অনেক বিসিএস ক্যাডার হয়েছে ট্রাকের হেল্পার, অনেক বিসিএস ক্যাডার হয়েছে আপনার, আহ তো অনেকে দেখাচ্ছে বিসিএস ক্যাডার হয়েছে, দেখাচ্ছে ট্রাকের হেল্পার, অনেকে দেখাচ্ছে আপনার ইয়ে। এই জায়গাটাতে শুধু সিদ্ধান্তের জায়গাটাতে আসছে, সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্তের বদলেই, সিদ্ধান্তের কারণেই সেই কাগজে লেখা, কাগজে লিখেও তার ইন্টেনশন হচ্ছে আলটিমেটলি যে আমাকে এটা পাস করতে হবে। দ্যাটস ওয়াই সে কাগজে লিখছে, পত্রিকায় লিখছে। এবং টিচারদের কাছে টিউশনি করার পরে পয়সা তার কাছে নাই, সে দ্যাটস ওয়াই কোনো টিচারের কাছে হয়তো গিয়ে বলছে, স্যার আমাকে একটু হেল্প করেন, আমি এই পরীক্ষা দিতে চাই বা আমি এটা করতে চাই, এরকম বিষয়টা। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, খুব একদম প্র্যাকটিক্যালি বলতে চাই, যেটা সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটুকু আমার ফার্স্ট টাইম দরকার। ডিএক্সএন এ আইডি সবাই করেছে, কিন্তু সবাই সাকসেস হচ্ছে না, সবাই ডায়মন্ড হচ্ছে না। হোয়াট ইজ রিজন? রিজন হচ্ছে স্বপ্নের জায়গাটা। ডিএক্সএন সবার জন্য, বাট সবার জন্য না। বিকজ এখানে ওয়াই রিজন, রিজনটা ইম্পর্টেন্ট। এখন এই ছেলেটা যে স্বপ্ন দেখছে, এই গরিব ছেলেটা, এটার পিছনে কারণ আছে। হয়তো সে কোনো সফল ব্যক্তিকে দেখে স্বপ্ন দেখছে যে আমি ওনার মতো হতে চাই, অথবা কেউ স্বপ্ন দেখছে কারো কোনো মানুষের খোঁচা খেয়ে, অবজ্ঞা, অবহেলা থেকে। আবার অনেক মানুষ আছে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য সে কাজ করেছে, ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করেছে। মানে এইটা অ্যাকচুয়ালি, এই স্বপ্নটার পিছনে কে অ্যাকচুয়ালি ভূমিকা পালন করছে, কে রোল প্লে করছে, একমাত্র সেই জানে। সো দ্যাটস ওয়াই এই স্বপ্নটা যখন সে একজন দেখবে, সে যে কোনো চ্যালেঞ্জকে সে অ্যাকসেপ্ট করার জন্য সে রেডি। আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম ইট ইজ ইম্পর্টেন্ট। আপনি সিদ্ধান্ত না নিলে আপনার ডিএক্সএন সম্পর্কে বহুত কিছু জানার পরেও, বহুত কিছু থাকার পরেও কোনো কাজে আসবে না।
সিদ্ধান্তটা খুব ইম্পর্টেন্ট। এখন এই সিদ্ধান্ত কে নিবে, এক একজনের দৃষ্টিভঙ্গি তো এক এক রকম, এক একজনের কারের গোলাম এক এক রকম। আমি একটু আগে বলছি, কেউ বাবার স্বপ্নের জন্য লড়াই করছে, কেউ নিজের স্বপ্নের জন্য লড়াই করছে, কেউ অবজ্ঞা থেকে, ফ্রাস্ট্রেশন থেকে, হতাশা থেকে, সেখান থেকে মানে ঘুরে দাঁড়াইছে। মানে এক একজন হিস্টোরি এক এক রকম। তো সো দ্যাটস ওয়াই আমাদেরকে এই যে ট্রাকের হেল্পার থেকে সে বিসিএস ক্যাডার, ভূমিহীন কৃষকের ছেলে বিসিএস ক্যাডার, অ্যাকচুয়ালি এই কথাগুলো বলার পিছনে বিহাইন্ড রিজন হচ্ছে সেই হতে চাই, কি করতে চাই। আজকে যারা ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছেন, বুঝে হোক না বুঝে হোক বিজনেস করতে আসছেন। এই বিজনেস, হোয়াট ইজ বিজনেস, বিজনেসের রোলটা কি, বিজনেস ম্যানেজমেন্ট কি, বিজনেস মাইন্ড ম্যানেজমেন্ট কি, বিজনেসের অ্যাটিটিউড কি, এই জিনিসটা আমাদেরকে ফার্স্ট অফ অল জানা দরকার। ফার্স্ট অফ অল বিজনেস অ্যাটিটিউড হচ্ছে এই যে আমরা ফার্স্ট টাইম যেটা বলে, সেটা হচ্ছে আমি পারবো, আমার দ্বারাই কি হবে, এই ধরনের নানা কোশ্চেন আসে। আমি আপনাদের কাছে দুজন ব্যক্তির সামনে ছবি তুলে দাঁড়াচ্ছি, আমি ওই দিন লাইভ করেছিলাম এই একটা প্রোগ্রামে। সাপায়ত অলরেডি এখানে আসেও, সে অলরেডি তার, আমি বলছিলাম যে ডায়মন্ড হওয়ার জন্য হাতের প্রয়োজন নাই, সেও নিজেও বলেছিল। আজকে সাহেলের কথা যদি বলি, সে হুইল চেয়ারে বসে শুয়ে শুয়ে বাসা থেকে ডিএক্সএন প্ল্যাটফর্মে সে স্টার ডায়মন্ড। এই যে এক্সাম্পল ডিএক্সএন ওয়ার্ল্ডে আছে এখন, এই মানুষগুলোর বিহাইন্ড যদি আপনি স্টাডি করেন, শুধুমাত্র একটা জিনিসই খুঁজে পাবেন। কারণ সকল ব্যক্তিদের অ্যাটিটিউড বা ক্যারেক্টারিস্টিক্স অনেকটাই সেম হয়, সিমিলার হয়, চ্যাম্পিয়নশিপ একই রকম হয়। তো অ্যাকচুয়ালি এদের জন্য এই মেসেজটুকু দিতে চাচ্ছি যে 2024 যেভাবে কাটিয়েছেন, 2025 কি একইভাবে কাটানোর নিয়ত করেছেন? যদি বলেন যে নো, আমি 25 এভাবে কাটাবো না, তাহলে ডিএক্সএন আপনার জন্য গ্রেট অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি। এত বড় বিজনেস কনসেপ্ট ডিএক্সএন। আজকে সারা ওয়ার্ল্ডের টপ 5 কোম্পানি যদি অ্যানালাইসিস করা হয়, আগামী দেখা যাচ্ছে অত 2 থেকে 3 বছরের মধ্যে, আগামী 3 বছর পরে ডিএক্সএন 35 বছর ইউনিভার্সিটি প্রোগ্রাম করবে, 35 ইয়ার্স। আমার বয়স 37 বছর, তার মধ্যে ডিএক্সএন এর বয়স 35 বছর ইউনিভার্সিটি করবে আগামী 2 থেকে 3 বছর পরে। আই মিন এখন 32 চলে, আগামী 2 বছর বা 3 বছর পরে 35 বছর ইউনিভার্সিটি করবে, তার মানে 27 বা 28 সালে। 28 সালে যদি 35 বছর ইউনিভার্সিটি পরে, আপনি একটু খেয়াল করে দেখেন, এই 35 বছর ইউনিভার্সিটিতে হয়তো ডিএক্সএন কে দেখবেন নাম্বার 1, 2, 3 কোম্পানি, কোম্পানি ভীষণ। ওই জন্য ডক্টর লিম আজকে এত মাল্টি বিলিয়নিয়ার, যেটা লাস্ট ইয়ারে তাদের বোনাস রেভিনিউ হচ্ছে 1.8 মিলিয়ন রিঙ্গিত। ইনকাম, শুধু রেভিনিউ মানে তাদের ইনকাম, সমস্ত কস্ট প্রফিট দেওয়ার পরে, প্রফিট ডিস্ট্রিবিউটর টাকা ডিস্ট্রিবিউটরদেরকে দিছে, কোম্পানির টাকা কোম্পানি নিছে, যেখানে টাকা যেখানে সবাইকে দিছে। তার মানে খুব স্ট্রেংথেবল একটা কোম্পানি ডিএক্সএন। এখানে আপনার কেরিয়ারের একটু হেরফের হবে না। রিয়েল, দিস ইজ রিয়েল জেনুইন সিস্টেম, জেনুইন কোম্পানি। আপনি একটু একটু বিজনেস স্ট্রেন দেখেন। অ্যামওয়ে কর্পোরেশন নাম্বার 1 ডিরেক্ট সেলিং কোম্পানি, যার বয়স প্রায় নিয়ার অ্যাবাউট 100 ইয়ার্স। অ্যামওয়ে কর্পোরেশন মাত্র 43% প্রোডাক্ট নিজে ম্যানুফ্যাকচারিং করে, ওন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, 43% প্রোডাক্ট। 57% প্রোডাক্ট ওরা ওএমই করে। ওএম মানে থার্ড পার্টি, মানে নিজের ব্র্যান্ড সে আরেকজনকে দিয়ে বানায়। যেমন ডিএক্সএন আপনার নিম ফেস ওয়াশ, নিম সাবান, অ্যালোভেরা সাবান, এগুলা থার্ড পার্টি দিয়ে বানাচ্ছে, মমতাজ হার্বাল দিয়ে। কিন্তু এটা মমতাজ হার্বালের প্রোডাক্ট না। এই জামাটা আমি দোকান থেকে কিনছি, কেনার পরে টেলারের কাছে গেছি, বলছি যে এই মাফে এই প্রোডাক্টটা বানাই দিবেন। দিস ইজ মমতাজ হার্বাল ওয়ান কাইন্ড অফ, হচ্ছে সে কি, ওই মানে সে আমাকে বানাই দিবে, সে একজন টেইলার, সে একজন দর্জি। কিন্তু ডিএক্সএন এরকম ঠিক সেম 57% প্রোডাক্ট তারা ওইমাই করে এমওই কর্পোরেশন। গ্লোবাল, গ্লোবাল অপরচুনিটি আছে বিজনেসের, কিন্তু ঘটনা কি দেখেন, আমি সেটাতে আসবো একটু পরে দিই। তারপর হার্বাল লাইফের কথা চিন্তা করেন। হার্বাল লাইফ 25% প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, 75% প্রোডাক্ট থার্ড পার্টি দিয়ে বানায়। ওসানা 22% প্রোডাক্ট সে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং করে, 78% প্রোডাক্ট থার্ড পার্টি দিয়ে বানায়। নিউ স্কিন 20% প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, 80% প্রোডাক্ট থার্ড পার্টি দিয়ে বানায়। ডিএক্সএন 97% প্রোডাক্ট, 97%, আমি আবার বলছি 97% প্রোডাক্ট। এমওএ মাত্র 2টা দেশে ফ্যাক্টরি আছে। ডিএক্সএন স্টিল নাও, স্টিল নাও কোথাও ধরে দেখছে, চায়না রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ইন্ডিয়া রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, মালয়েশিয়া রিসার্চ, তিনটা শুধু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে। এরপরে বাংলাদেশ বলেন, এরপরে নেপাল বলেন, এদিক থেকে সৌদি আরবিয়া বলেন, এরকম লট অফ কান্ট্রি, অলরেডি 20টা ফ্যাক্টরি স্টিল নাও রানিং, যেটা থেকে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আপকামিং প্রোডাক্ট তো, আপকামিং ফ্যাক্টরি তো অনেক প্রোডাক্ট, মরক্কো ফ্যাক্টরির জন্য ওয়েট করছে, উজবেকিস্তান ফ্যাক্টরির জন্য ওয়েট করছে,
আপনার আমাদের কান্ট্রি ম্যানেজার যেখানে বলেবিয়া বলেবিয়া শিফট হয়ে গেছে, সেখানে ফ্যাক্টরি ইনচার্জ হিসেবে উনি শিফট হয়েছে। তো সো ইট ইজ এ বিগ কোম্পানি, শুধু নিজেকে দরকার দরকার একটা বিগ অপরচুনিটি, বিগ কোম্পানির সাথে বিগ ব্র্যান্ডের সাথে কাজ করা মানে হচ্ছে আপনি মাল্টিপল নলেজ গ্যাদার করতে পারবেন, সারা ওয়ার্ল্ডের সাথে আপনি কমিউনিকেট তৈরি করতে পারবেন। তো ডিএক্সএন হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড, সো ইউ আর অলসো গ্লোবাল ব্র্যান্ড। আগে নিজেকে ব্র্যান্ড ইমেজটা বুঝেন, আগে ব্র্যান্ড ইমেজ বোঝেন। মার্সিডিজ, রোলস রয়েস, ওয়াই রোলস রয়েস একটা গাড়ির দাম 8 কোটি 12 কোটি টাকা? নাম্বার ওয়ান রিজন, অনলি ওয়ান রিজন, ইট ইজ এ ফেস্টিজিয়াস গাড়ি, ফেস্টিজিয়াস কার। এটা মানে 4টা পুরুষের বায়োডাটা দিয়ে এই গাড়িটা বের হয়, রোলস রয়েস। তো সো অ্যাকচুয়ালি এই জায়গাটা, ইট ইজ এ ডিএক্সএন ইজ এ ব্র্যান্ডিং কোম্পানি, ইজ এ ফেস্টিজিয়াস কোম্পানি। তাহলে এবার আসেন গ্লোবাল, হ্যাঁ এগুলো সবই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন 60টা দেশে, 50টা দেশে, কারো 40টা দেশে বিজনেস আছে। ডিএক্সএন স্টিল নাও 200 কান্ট্রিতে তাদের বিজনেস অপারেশন চলছে। 80টা কান্ট্রিতে তাদের অলরেডি সরাসরি এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে। 80 কান্ট্রি সরাসরি ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে ডিএক্সএন হচ্ছে অনলি ওয়ান কোম্পানি যে পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। বাংলাদেশে বসে আমি গালফে বিজনেস করতে পারছি, বাংলাদেশে বসে ইউরোপে বিজনেস করতে পারছি, বাংলাদেশে বসে অস্ট্রেলিয়া বিজনেস করতে পারছি, বাংলাদেশে বসে পেরু বিজনেস করতে পারছি। এটা সেকেন্ড কোনো কোম্পানির কাছে নাই। যেমন আমি অ্যামোয়ের কথা যদি বলি, অ্যামোয়ে ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে যদি আপনি একটা ডিস্ট্রিবিউটরশিপ নেন, আমাদের ডিস্ট্রিবিউটরশিপটা এরকম একটা ডিস্ট্রিবিউশন, যদি অ্যামোয়ের ডিস্ট্রিবিউটরশিপ নেন ইন্ডিয়া থেকে, তাহলে আপনার মালয়েশিয়া গিয়ে আপনাকে আবার অ্যানাদার একটা ডিস্ট্রিবিউশন ওপেন করতে হবে। তার মানে ডিস্ট্রিবিউশন দুইটা। তারপরে ইন্ডিয়ারটা মালয়েশিয়ার সাথে কানেক্টেড হবে না, মালয়েশিয়ার সাথে ইন্ডিয়াটা কানেক্টেড হবে না, বাট ডিএক্সএন অনলি ওয়ান আইডি, হোল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। দিস ইজ মেইন পাওয়ার অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এই কনসেপ্টটা যদি আপনি রিয়েলাইজ করতে পারেন, বাংলাদেশে বসে মাল্টি কারেন্সি ইনকামের রিয়েলাইজেশন ভিতরে যেদিন থেকে ডুববে, মনে করলেন যে ওই দিন থেকে আপনি পাগল হবেন। এই পাগলামি না, বিজনেস না, এনি কাইন্ড অফ জায়গায় আপনার ভিতরে যদি জোশ না থাকে, আপনার ভিতরে যদি রিয়েলাইজেশন না থাকে, আপনার ভিতরে হাজার হাজার ট্রেনিং করলেও কাজ হবে না। গতকালকে বলছি না, কাউ এটেছে, খুবই লেজি, আসতেছে যাইতেছে কফি খাইতেছে, কাজ হবে না। এন্ড অফ দ্য ডে 6 বছরে সে স্টার ডায়মন্ড হবে, 30 বছর 40 বছরে সে হয়তো ক্রাউন অ্যাম্বাসেডার প্ল্যান করবে, কাজ হবে না। অ্যাকচুয়ালি সে তখন বক করতে পারবে না, কারণ সে তো বিছনা থেকে উঠতেই পারবে না, সে কিভাবে ফ্লাই করবে? তো সো ইট ইজ এ টাইম ভেরি শর্ট। সো আপনার জীবনে কি হতে চান, এখনই রোড ম্যাপ তৈরি করুন। সেটা হচ্ছে 2 বছর, 26 সাল, 25 26 কোথায় দেখতে চান? আমি বলবো যে আপনার নিয়ার অ্যাবাউট লক্ষ্য হওয়া উচিত ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে 1 লক্ষ টাকা 6 ডিজিট ইনকাম ডেভেলপ করা, মিনিমাম 6 ডিজিট ইনকাম। একবারে পারছেন না, 6 ডিজিট ইনকাম ডেভেলপ করা কিভাবে করবেন আমি আপনাকে ফরম্যাট দিচ্ছি। আমার রিয়েলাইজেশনটুকু আমি আপনাকে শেয়ার করবো। 5 ইয়ার্স এর মধ্যে মিনিমাম, অন্তত 5 ইয়ার্স এর মধ্যে মিনিমাম টার্গেট করেন যে অন্তত কিভাবে ক্রাউন ডায়মন্ড অ্যাচিভ করবেন, হাউ টু অ্যাচিভ ক্রাউন ডায়মন্ড। এবং তো সো ক্রাউন ডায়মন্ড হলে কি হবে? ফাইন্যান্স যখন আপনার কাছে আসবে, টাকা যখন আপনার কাছে আসবে, তখন আপনার কি দরকার? ট্রাভেলিং করতে চান? আপনি কি দরকার? অনেক কোম্পানি আছে, শুধু এই ট্যুর, এই ট্যুর, ওই ট্যুর। আরে ভাই, টাকা থাকলে পকেটে ট্যুরের কি অভাব আছে নাকি? টাকা থাকলে কি গাড়ির অভাব আছে নাকি? টাকা থাকলে কি বাড়ির অভাব আছে নাকি? অ্যাকচুয়ালি ইট ইজ এ রিয়েল স্টোরি বলছি। আমার যদি 10 লাখ টাকা মাসে ইনকাম থাকে, বাৎসরিক ইনকাম 1 কোটি 20 লাখ টাকা, আপনি বলেন টাকা দিয়ে কি করবেন আপনি? 50 লাখ টাকা যাদের ইনকাম, ডিএক্সএল সিস্টেমের কথা বলছি না, বাইরে কোথাও বলছি না। আজকে হারুন ভাইয়ের ইনকাম লেভেল ধরেন, হারুন ভাই, আলাউদ্দিন সুমন ভাইয়ের ইনকাম লেভেল বলেন। তো সো কোথায় যেতে চান, পরিবারকে কি কি দিতে চান, হজ করতে চান, ফ্যামিলি সহ বুক করতে চান। সো দিস ইজ বিজনেস, খুব সিরিয়াস বিজনেস। তো আমি আপনাদেরকে বলি, সঠিক একটা কোম্পানি দরকার এই কারণে, কারণ যেখানে ডিরেক্ট সেলিং এ আমরা সময় মেধাকে ইনভেস্ট করি, যেটা মাস শেষে 3 বার, যেমন আমি 2.5 বছর ডিএক্সএল সিস্টেমে রাত দিন, পুরো রাত দেখা যাচ্ছে ডাইনিং টেবিলে বসে বসে কথা বলছি, সবাই ঘুমাচ্ছে, মোবাইল ফোনে কথা, হেডফোনটা দিয়ে কানের মধ্যে ওই যে হেডফোনের মুখটা মুখে নিয়ে আস্তে আস্তে করে কথা বলছি রাতের বেলা। হজরে আজান দিচ্ছি, তখন ঘুমাইতে গেছি। ইউরোপ মার্কেটে কথা বলছি, মালয়েশিয়া গালফ মার্কেটে কথা বলছি, বিকজ গালফ মার্কেট ওপেন হয় রাত 12টার পরে। বলে বাংলাদেশ সময় রাত 12টা, যখন গালফ মার্কেট তখন রাত 9টা। আমরা তারা কাছ থেকে ফিরে তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তখন। ইস ইজ গ্রেট। এই যে একটা বিশেন, সারাদিন কাজ করার পরে রাতে আবার রাত জেগে কাজ করা, এটা কখন আসবে বলেন? সে সিদ্ধান্তের জায়গা, আপনি কি চাচ্ছেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই হোয়াট ডু ইউ ওয়ান্ট মানে হচ্ছে আপনাকে ফার্স্ট অফ অল 1 ইয়ার্স এর মধ্যে টার্গেট একটাই হবে, সেটা হচ্ছে স্টার ডায়মন্ড অ্যাচিভ করা এবং মিনিমাম 6 ডিজিট ইনকাম এস্টাবলিশ করা। মিনিমাম আপনার টিমে 5,000 কাস্টমার যাতে থাকে, 5,000 কাস্টমার। কিচ্ছু না ডিএক্সএন সিস্টেমে। আপনি যদি শুধু চেঞ্জ ইউর ব্র্যান্ড, স্টার্ট ইউর বিজনেস। আমরা বলি হেয়ার অয়েল আপনার বাসায় লাগে, কেন আপনি হেয়ার অয়েল আদার্স ব্র্যান্ডে ইউজ করবেন? কেন ইউজ করবেন, ওয়াই? হেয়ার অয়েল আপনার বাসায় লাগে, কিন্তু ডিএক্সএন এর হেয়ার অয়েল নয় কেন?
আপনার বাসায় কফি বা চা লাগে, ওয়াই আদার্স ব্র্যান্ড, কেন নয় ডিএক্সএল? আপনার বাসায় সাবান লাগে, ওয়াই নট ডিএক্সএল? টুথপেস্ট লাগে, ওয়াই নট ডিএক্সএল? আপনি 4-5টা প্রোডাক্ট চেঞ্জ করেন এবং এই এই মেসেজটুকু স্ট্রংলি দেন যে 100 ফ্যামিলি যদি এই 5টা প্রোডাক্টের ব্র্যান্ড চেঞ্জ করে কি হতে পারে, আপনি একটু নিজে ক্যালকুলেট করেন। তাহলে ফিউচার কোথায় আপনি নিজে দেখতে পাবেন। কিচ্ছু লাগবে না। আমি ডিএক্সএন এ মোটিভেট হই, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান দেখার আগেও মোটিভেট। আমি যখন সাবানটা মাথায় ইউজ করি, চিন্তা করলাম 390 টাকার সাবান, জ্ঞানজি সাবান, যদি আমি 10,000 পিস মানুষকে দিতে পারি, প্রায় 39 লক্ষ টাকা সেল হয়। আমি যদি একটা টুথপেস্ট যেটা কিনছি 470 টাকা, 470 টাকার টুথপেস্ট যদি 10,000 কাস্টমারকে দিতে পারি, 47 লাখ টাকা, নিয়ে আবার 1 কোটি টাকা। 1 কোটি টাকার বিজনেস হলো 1/3 বোনাস যদি হয়, 10% বোনাস দিলেও মিনিমাম 4-5 লাখ টাকা দিতে পারে, সেটা এখন বক করছে। তার মানে রিয়ালাইজ, মানে তার মানে আমার বোঝাটা ভুল ছিল না। তো সো ওই কাস্টমার ক্রিয়েটিং কেন করবো সেটা আমি বুঝছি, দ্যাটস ওই কাস্টমারের সাথে সে ইয়েস বলুক, নো বলুক, কেউ আসুক না আসুক, ডাজেন্ট ম্যাটার। তো সো সিস্টেম কেন ইম্পর্টেন্ট আজকে? আজকে আপনি আহ, আহ, কি বলে, এই আমাদের খলিল ভাইয়ের কথা যদি তাকান, আজকে আলাউদ্দিন সুমন ভাইয়ের দিকে তাকান, একজন প্রবাসীর গল্প শোনেন। অনেক প্রবাসী, তারা আজকে কি জিরো থেকে হিরো, জাস্ট অনলি 2 ইয়ার্স 3 ইয়ার্স টাইমের মধ্যে চলে আসছে দেশে। 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম নিয়ে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে, বউ বাচ্চার সাথে নমন করছে, ফ্রি ম্যান হিসেবে গড়িয়ে ধরে অফিস করতে হচ্ছে না, যেদিকে মন চায় সেদিকে তার নিজের ব্যবসা নিজের মতো করে অপারেট করছে। এই বিজনেস আজকে ইসমাইল হোসেন পিপাস ভাই আমাদের অফলাইন আজকে দুনিয়াতে নাই, বাট তার ইনকাম কন্টিনিউয়াস। আজকে এনকে শাহাদাত, ইউটিউব সার্চ করলে দেখা যায় 5 ইয়ার্স আগে সে মারা গেছে, 5 ইয়ার্স ইয়ার্স এগো শি ইজ গন, বাট স্টিল নাও তার ইনকাম 90 লাখ। 1 ইয়ার্স না, লাস্ট 5 ইয়ার্স তার বোনাস 90 লাখ। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ এ রিয়েল স্টোরি, নট এ ফেক স্টোরি। ডিএক্সএন কোনো ঝুট কথা বলে না, যেটা রিয়েল সেটাই বলে শেষ করা যাবে না ডিএক্সএন। তো সো প্যাসিভ ইনকাম কেন দরকার? প্যাসিভ ইনকাম না হলে আপনি জীবনে ফাঁকা গজাইতে পারবেন না। আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি যারা, মানে আম জনতাকে বলে যাদেরকে, তাদের লাইফে মিনিমাম অন্তত 4-5 লাখ টাকা যদি একটা ইনকাম ভলিউম থাকে এবং সময় ধরে যদি অফিস করানো লাগে, যেমন লাস্ট মান্থে বোনাস লেভেল, ধরেন লাস্ট মান্থে বিজনেস ডিএক্সএন সিস্টেমে আমার প্রায় নিয়ার আবার 2 কোটি টাকার মতো সেল হয়েছে। এই 2 কোটি টাকা সেল যদি আমি যদি ট্রেডিশনালি করতে যেতাম সেন সিস্টেমের মতো, প্রাণ আর এফ এল এর মতো, তাহলে ডিলারশিপ ওপেন থেকে প্রোডাক্ট সাপ্লায়ার, সেলিং, এভরিথিং, ও মাই গড, কত হ্যাসাল। বাট একটা মোবাইল ফোনে আমি সবকিছু অ্যাক্সেস করতে পারছি, দেখতে পাচ্ছি কোথায় এই পাকিস্তান থেকে সেল হচ্ছে, এই হংকং থেকে সেল হচ্ছে, এই ইউরোপ থেকে। মাস আসলে স্টেটমেন্টে ঠিকই টাকা ঢুকতেছে। তো সো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি প্যাসিভ ইনকাম। মালয়েশিয়া গেছি 1 মাস ঘোরার জন্য, টাকা নিয়ে মালয়েশিয়া ঢুকছি, আবার মালয়েশিয়া থেকে বেরিয়ে আসার সময় টাকা নিয়ে বেরোইছি, বাসায় ফিরছে। তো সো ইট ইজ এ গ্রেট অপরচুনিটি। ফ্রিম্যান, এই ফ্রিম্যান হতে যদি চাই তাহলে আপাতত 2 বা 3টা বছর নিজেকে একটু স্ট্রংলি, দিস ইজ মাই জব নট এ, মানে বিজনেস ফ্রিম্যান, বাট নিজেকে ফ্রি না রেখে 2 থেকে 3টা বছর একদম স্ট্রংলি বাঁধেন, দিস ইজ মাই জব। এবং মার্কেট তৈরি করুন গ্লোবালি, 10টা 15টা দেশের রাত জেগে অন্তত কাজ করুন। কাজ সারা জীবন না করে জাস্ট অনলি 3টা বছর কাজ করুন। ডাল ভাত বিরিয়ানি পোলাও না খেয়ে, জাস্ট ডাল ভাত পান্তা ভাত খেয়ে 2টা বছর কাজ করুন, দিস ইজ এনাফ টাইম। তো সো এখন ডিএক্সএন আপনার করণীয় কি? আপনাকে যদি জিজ্ঞেস করে, আমাকে যদি জিজ্ঞেস করেন করণীয় কি, একদম শুনতে চান? সবাই সবাই শুনতে চান? করণীয় কি শুনতে চান? আমি কাস্টমারদেরকে যেভাবে ডিল করি, বেশি কিছু বলি না, আমি কোনো মার্কেটিং কনসেপ্ট তাদেরকে শেয়ার করি না। আপনি যদি আজকে আমার সাথে এখানে সাইদুল যদি জয়েন করে, আমি সাইদুলকে বলবো, সাইদুল ভাই দেখুন, ইট ইজ এ বিজনেস কনসেপ্ট, কোম্পানি অনেক পুরনো কোম্পানি, অনেক প্রোডাক্ট তারা ম্যানুফ্যাকচারিং করে, তারা কোনো চেইন সিস্টেমে সেল করে না। আপনি আর আমি হচ্ছে ডিএক্সএন এর পার্টনার। এখন আপনি এই যে আমার বিজনেস পার্টনার, আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করি, এই প্রোডাক্টটা যদি আপনি না ইউজ করেন, তাহলে আপনি এই প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন না, এবং এই কথা বলাটা ঠিক হবে না, এটা অথেন্টিক হবে না, এটা ঝুট হবে, মিথ্যা হবে। তাহলে আপনার করণীয় কি? এবং এই প্রোডাক্ট ইউজিং হচ্ছে সবচেয়ে সেরা ট্রেনিং, সবচাইতে সেরা ট্রেনিং হচ্ছে প্রোডাক্ট ইউজিং। দ্যাটস ওয়াই আমি আপনাকে একটা প্যাকেজ করে দিচ্ছি। প্যাকেজ কেন বানিয়ে দিতে হবে? প্যাকেজ বানিয়ে দিলে কাস্টমার, প্রোডাক্ট তো অনেক বেশি, কিন্তু এই মজলিসে ছেড়ে দিলে কাস্টমার খুঁজে পাবে না। এই জন্য স্পেসিফিক কিছু প্রোডাক্টের ডিজাইন করতেছি। যেমন তার একটা কফি দরকার হতে পারে, একটা চা দরকার হতে পারে, একটা হেয়ার অয়েল দরকার হতে পারে, সাবান দরকার হতে পারে, ফেস ওয়াশ দরকার হতে পারে, ফেসিয়াল স্ক্রাব দরকার হতে পারে, হেয়ার অয়েল দরকার হতে পারে। আমি যে প্রোডাক্টটা আমার সিক্স সেন্সে যেটা মনে হচ্ছে সেটা দিয়ে আমি ডেলি ব্যবহার্য প্রোডাক্ট দিয়ে প্রাথমিকভাবে অন্তত 2,000 3,000 5,000 7,000 8,000 টাকার একটা অর্ডার তাকে রেডি করে দিব, কাস্টমার ধরন বেঁচে। তাহলে এই যে রেডি করে দিব, সেখানে প্রাইস লিখে দিব, ধরেন হেয়ার অয়েল 590 টাকা, টুথপেস্ট এত টাকা,
আপনার ফেস ওয়াশ এত টাকা এত টাকা। এখন আপনি যখন এটা লিখে দিবেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, আপনাকে আপনার কাছে তো উনি প্রাইস লিস্ট চাইবে। প্রাইস লিস্ট দেওয়া থেকে আপনি যখন এইভাবে প্রাইস অল্প কিছু প্রোডাক্ট দিয়ে প্রাইস কোটেড করে দিবেন, ইট ইজ এ রিয়েল হিস্টোরি হবে, ইট ইজ এ রিয়েল। এবং এখানেই আপনার কাজ করতে মজা পাবেন। তখন যেটা হবে সেটা হচ্ছে উনি আপনাকে রিপ্লাই দিবে, আমাকে দুইটা দেন, তিনটা দেন। আপনি সে জায়গায় আবার কথা বলার সুযোগ থাকবে যে না, আপনি এই প্রোডাক্ট এগুলোই নেন বা এত টাকার নেন। প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু, প্রোডাক্ট যেখানে নিবে, যেই প্রোডাক্ট নিবে মনে করে যে ওখানে ব্যবসা শুরু, যেখানে প্রোডাক্ট নাই সেখানে ব্যবসা শুরু না। তো সো প্রোডাক্টের বেশিরভাগ কাস্টমার আমাদের থেকে চলে যায়, আমরা কথা বেশি বলি। ওভার এক্সেস, কথা যখন বেশি বলবেন তখন এটা জট লেগে যাবে, একটার পিছনে একটা, একটার পিছনে একটা। এই জট না, আপনি কনসেপ্ট বিজনেস, বিজনেস তো আসবে পরে, আগে ফার্স্ট অফ অল হচ্ছে কাস্টমার। তো কাস্টমার হিসেবে তাকে হ্যান্ডেল করুন, উনি কাস্টমার হিসেবে যা জানতে চায় তাই হ্যান্ডেল করুন। দিস ইজ মেন। আপনি স্পেসিফিক যখন চার পাঁচটা ছয়টা প্রোডাক্টে থাকবেন, ওই স্পেসিফিক চার পাঁচটা প্রোডাক্ট নিয়ে কথা বলুন। ফার্স্ট টাইম নট এ আর্টিজিয়াল, যদি কাস্টমার ধরন বুঝে ফার্স্ট টাইম নট। আপনি আপনার সিক্স সেন্স, কমন সেন্স তো একটা জিনিস আছে। কমন সেন্সটা কি? এটা হচ্ছে আমি কার সাথে কি বলবো সেটা যদি একটু ভেবে নেন, তাহলে আপনি খুব খুব আরামসে কথা বলতে পারবেন। তো সো এই মতো তাহলে আপনার জন্য করণীয় কি এটা। এখন শুরু করা যাক, শুরু করা যাক কি, শুরু করা যাক হচ্ছে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ডিকসন সারা ওয়ার্ল্ড এস্টাবলিশ। এখন আপনি ইউটিউব ঘাটলে পাবেন সবকিছু। আইপিও লঞ্চ, ইন্টারন্যাশনাল মার্কেটিং, পাবলিক লিমিটেড কোম্পানি, নট এ প্রাইভেট লিমিটেড। ডিকসন ইন্টারন্যাশনালি শেয়ার বাজারে লঞ্চ করছে 2023 সালে। এখন অনেকে বলে যে ভাই আমাদের আমাদের থেকে কোনো টাকা বেশি নিয়ে ডিরেকশন আমাদেরকে পয়সা দিচ্ছে, এটা অনেকের, নতুন যারা আছে অনেকের কোশ্চেন হতে পারে। আমি সে জায়গাতে হাত দিচ্ছি। দেখুন, একটা প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং হচ্ছে 40%, আর 60% হচ্ছে মার্কেটিং বাজেট। যদি 60% প্রোডাক্ট মার্কেটিং বাজেট না হয়, এই কলমটাও চলবে না মার্কেটে। কলমটাও তো সর্বোচ্চ বড় জোর উৎপাদন খরচ 1 টাকা বা 2 টাকা, এটা মার্কেটে কিন্তু বাকি টাকাটা খরচ হচ্ছে চেইন সিস্টেমে। ডিলার, এজেন্ট, পাইকার, হোলসেলার সবাই নিচ্ছে টাকাটা। যদি এই প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স প্রফিট না দেয়, তাহলে কেউই এই প্রোডাক্টটা মুভ করবে না। ডিরেক্ট সেলিং যেটা করতেছে সেটা হচ্ছে জাস্ট এটাই, সিম্পল কিছুই না। ডিরেক্ট সেলিং জাস্ট করতেছে যেটা, সেটা হচ্ছে ডিরেক্টলি মধ্যস্বত্বভোগী যারা আছে এদের টাকাটাই আমাদেরকে দিচ্ছে। কাল্টিভেশন ফ্যাক্টরি, ডিস্ট্রিবিউশন কোম্পানি, আর কনজিউমারের যে প্রফিটটা মাঝখানে, যে অ্যাডভার্টাইজমেন্ট, হোলসেল মার্কেটে, রিটেল মার্কেটের টাকাটাই আমাকে আপনাকে দিচ্ছে। সো এই 71% প্রফিট নেওয়ার জন্য আপনার এই চারটা শব্দের সাথে পরিচয় হলে হবে। রাজি আছেন সবাই? চারটা শব্দের সাথে পরিচয়। নাম্বার ওয়ান শব্দ হচ্ছে এমআরপি, মানে প্রোডাক্টের গায়ে সর্বোচ্চ রিটেল প্রাইস লেখা থাকে, এমআরপি। 710 টাকা লেখা আছে ম্যাক্সিমাম প্রাইস, মানে এটা প্রফিট করতে পারবেন। ডিপি প্রাইস মানে হচ্ছে হোলসেলার প্রাইস। ডিএক্সএন এর মেম্বার যারা আছে, ডিস্ট্রিবিউটর যারা আছে, সবাই হোলসেলার, পাইকারি রেডে প্রোডাক্ট কিনতেছে। তার মানে ডিস্ট্রিবিউটর প্রাইস মানে হচ্ছে পাইকারি রেডে প্রোডাক্ট। মজার ব্যাপারটা বলি, আজকের দিনে কসমেটিক সিরিজে আসলে একটা প্রোডাক্টের হাজার হাজার কফি আছে, বাট ডিএক্সএন এর ক্ষেত্রে কফি হওয়ার সুযোগ নাই। কেন? প্রত্যেকটা প্রোডাক্টে পিবি আছে, এসবি আছে, এবং কোম্পানি উৎপাদন করে, কোম্পানি বেচে। তার মানে এখানে চেইন নাই। দ্যাটস ওয়াই প্রোডাক্ট অ্যাকুরেট পাওয়ার সুযোগ আছে। খুব ইম্পর্টেন্ট মেসেজ কিন্তু এটা, প্রোডাক্ট অ্যাকুরেট পাওয়ার। সো ডিস্ট্রিবিউটরশিপ মানে, ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে কি, ডিস্ট্রিবিউটর মানে হচ্ছে ডিস্ট্রিবিউটর প্রাইস। আর পিবি মানে কি? পিবি মানে হচ্ছে প্রমোশন। এই পিবির খেলা। এখন ওই যে প্রোডাক্টের কথা বললাম, যেই লোক প্রোডাক্ট কিনবে না সেই কনসেপ্টও বুঝবে না, প্রোডাক্টও মানে ইউজ না করলে সে বুঝবেই না। তো সো প্রমোশনটা আসবে কোত্থেকে, পিবি আসবে কোত্থেকে? এই প্রোডাক্ট থেকে। সো প্রোডাক্ট মুভ হওয়া জরুরি। আপনার 10টা কাস্টমার আছে, 10টা কাস্টমারকে কিছুই দিতে পারলেন না, শুধু একটা ফেস ওয়াশ, একটা পাপায়া স্ক্রাব যদিও দেন, 100 পেবি, জাস্ট অনলি 100 পেবি। আপনার কাছে মনে হচ্ছে 100 পেবি কি হবে? পার ডে 100 পেবি সেল করুন, পার ডে 100 পেবি সেল করুন, 30 দিনে 3000 পেবি সেল হবে। আপনি 3000 পেবি সেল করলে 10 জনকে 3000 পেবি সেল করার জন্য যদি এনকারেজ করেন, বুঝান, 30,000 পেবি সেল হবে। তো সো সেলিং প্রফেশনে সেল নাই তো বিল নাই ভাই, আমি কথাটা বুঝতে পারছি না। কোম্পানির সাথে আমাদের ইয়াটা হচ্ছে, পার্টনারশিপটা হচ্ছে প্রফিট পার্টনারশিপ। প্রফিটের পার্টনারশিপ নেওয়ার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে সেলসে, প্রফিটে। যেখানে প্রফিট বের করা যায়, কিভাবে প্রফিট মার্জিন বের করা যায়, এই প্রফিট মার্জিন বের করতে হলে আমাদেরকে মাস্ট বি পিবিতে হাত দিতে হবে। এই পিবি হচ্ছে মেন। আর এসবি মানে হচ্ছে পিবি আসবে যখন, এসবি এমনি হবে। প্রোডাক্ট মুভিং করলে, কলম যখন আমি 1000 পিস বিক্রি করবো, হেয়ার অয়েল যখন আমি 1000 পিস বিক্রি করব, তখন অটোমেটিক্যালি প্রফিট আসবে। এই প্রফিট মার্জিন যখন আসবে, তখন এই প্রফিট মার্জিনের জায়গায় এবার আসেন কোম্পানি 6 to 71 পর্যন্ত বরাদ্দ। এই মার্কেটিং প্ল্যানের ছোট্ট এই কনসেপ্টটা
আমরা অনেকে মনে রাখতে পারি না, এত গাদায় গাদায় বই পড়ছি যেগুলো জীবনে কোনো কাজেই লাগেনি, বাট অথচ এই 4-5টা লাইন মনে থাকে না। 1300, 3900, 13,000, 26,000, 42,250, এটা খুব সিম্পল, খুব সিম্পল, ভেরি সিম্পল। এই 13,000, 1300, 3900, 13,000, 26,000, 42,250, 58,500, এই যে 6টা ধাপ, এটা যদি কেউ বুঝে, এবং এই 6টা ধাপে আসতে 25%-এ আসতে সর্বোচ্চ 2 লক্ষ টাকা সেল প্রয়োজন। একটা মানুষ যদি, ওই যে ওইরকম বলছি, সিদ্ধান্ত, সে যদি সিদ্ধান্ত নেয়, সত্যিকার অর্থে সে যদি সিদ্ধান্ত নেয়, মনে করলেন যে তার আর আটকা রাখার কোনো সুযোগ নেই। তো এই জন্য বলছি যেটা, সেটা হচ্ছে যে, এই জন্য যেটা বলছি সেটা হচ্ছে যে, এই দ্রুত পজিশন, দ্রুত পয়সা ইনকাম করার জন্য 71%-এ আসতে হবে। আই মিন, এই যে 71%-এ আসার জন্য সহজ উপায়, 6 লাইন দিয়ে শুরু করতে হবে। 6 লাইন। তো সো ডিএক্সএন যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, গ্যানোডার্মা বেস, এই গ্যানোডার্মা বেস প্রোডাক্ট উৎপাদনে নাম্বার 1 ডিএক্সএন। স্পিরুলিনা নাম্বার 1 সারা ওয়ার্ল্ডে, যে উৎপাদনের দিক থেকে নাম্বার 1 স্পিরুলিনা। তো সো ডিএক্সএন হচ্ছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। সিম্পল লাইন। এই ডেলি ব্যবহার্য প্রোডাক্টগুলো আমাদের কাস্টমারদেরকে ঢুকাইতে হবে, আর কিছু না। এই যে ডেলি ব্যবহার্য প্রোডাক্টটা আমাদের মার্কেটে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তো সো ডুপ্লিকেশন সিস্টেম, আজকে এই সিস্টেমটাকে শুধু বিশ্বাস করুন, শুধু বিশ্বাস করুন। আপনি একা শুরু করেছেন, আমি একা শুরু করেছিলাম 2020 সাল পর্যন্ত, 17 থেকে 18, 19, 20, 3 বছরে কাস্টমার হয়েছে 15,000। 21 সালে এসে এটা 30,000 হয়েছে, 22 সালে এসে 48, 23 সালে এসে 72, 24 সালে এসে 1 লাখের উপরে, 25 সালে নিয়ে আবার এটা কোথায় যাবে? তো সো এখানে যদি দ্রুত সফল হতে হয়, তাহলে কিছু ব্যক্তিকে দ্রুত সফল করার চিন্তা করতে হবে, দ্রুত সফল। নিচ থেকে কেউ যদি ট্রিপল ডায়মন্ড হওয়ার প্ল্যান করে, খুব ভালো হয়। ট্রিপল ডায়মন্ড কিভাবে সে ট্রিপল ডায়মন্ড হতে পারে? তো সো তো সো এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইউ আর এ রিয়েল ডিস্ট্রিবিউটর, সো রিয়েলি কাজটা শুরু করতে হবে। সেটা হচ্ছে ইউজার দিয়ে। ইউজ ইজ এ ফার্স্ট, ইউজার মাস্ট বি নিডেড। যেই যত বেশি প্রোডাক্ট ইউজ করবে, মনে করবেন যে তার ব্যবসা তত বেশি রান করবে, খুব দ্রুত রান করবে, মানে বুলেটের মতো রান করবে, কারণ সে ওই প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবে। অনেকে বলে যে লিটারেচার দেন, লিটারেচার, লিটারেচার দেখে প্রোডাক্ট কেনার টাইম কাস্টমারেরও নাই। তো সো লিটারেচার দিয়ে কাজ হবে না। সেকেন্ড থিং হচ্ছে, সিড স্টক খুব বেশি ইম্পর্টেন্ট বিজনেসে। সিড স্টক নাই ব্যবসাতে, ইনস্ট্যান্ট সার্ভিস নাই, ইনস্ট্যান্ট সার্ভিস নাই, কাস্টমার স্যাটিসফ্যাকশন নাই, কাস্টমার স্যাটিসফ্যাকশন নাই, কাস্টমার আপনার ধারে কাছে আসবে না। একটা লোডের দোকানে গেলেন 10 টাকা রিচার্জ করার জন্য, উনি যদি আপনাকে 10 মিনিট ওয়েট করায়, ওই দোকানে সেকেন্ড টাইম যাবেন না। তো সো ডিসপ্লে, সিড স্টক খুব ইম্পর্টেন্ট। কাস্টমারকে হেয়ার অয়েলের কথা বলছেন, যাতে করে একটা হেয়ার অয়েল তাকে দিতে পারেন, একটা টুথপেস্ট কথা বলছেন, টুথপেস্ট যাতে দিতে পারে। তো সো এইগুলো হচ্ছে আপনার প্রচার মাধ্যম, আপনার নিজেকে প্রচার করার মাধ্যম। যে যত বেশি প্রচার করতেছে, তাকে মানুষ তত বেশি চিনতেছে। তো সো এখন এই জন্য দরকার যেটা হচ্ছে ভিশন, খুব বেশি প্যাশনেট দরকার। আমরা প্যাশন হওয়া দরকার, যে আমার আগামী 2 বছরের মধ্যে মিনিমাম এখান থেকে এই জায়গায় যেতে চাই, 5 বছরের মধ্যে ক্রাউন ডায়মন্ড হতে চাই। এই জায়গাটা যদি হতে হয়, তাহলে ফার্স্ট টাইম হচ্ছে নো শোনার অভ্যাস করতে হবে। নো, নো মানে রিজেক্ট করবে মানুষ, আপনাকে ফার্স্ট টাইম রিজেক্ট করবে। এই রিজেক্ট করাটাকে আপনার চোখেই পড়বে না যদি আপনি প্যাশনেট হন, যেটা আমার চাই, এটা আমার প্রয়োজন। অনেক মানুষ তো হাসাহাসি করতে পারে যে ছেলেটা A+ পাওয়ার জন্য, A+ পাবি বেটা, পত্রিকায় লেখোস, খাতার ডালে লেখোস, দেওয়ালে লেখোস, আবার A+ পাবি। এটা নিয়ে অনেকে হাসা তামাশা করতেই পারে, কিন্তু যখন পায়, তখন বলছে, ও আচ্ছা, তুই আসলে পেরেছিস। বিষয়টা এরকম না। তো সো এই প্যাশন, ভিশন এবং ইন্ডিপেন্ডেন্টনেস, এটা খুব ইম্পর্টেন্ট। যখন এই প্যাশন, ভিশন এবং লাভ, বিশেষ করে আপনি আপনার ফ্যামিলিকে যদি ভালোবাসেন, বন্ধু বান্ধবকে যদি ভালোবাসেন, নিজের সোসাইটিকে ভালোবাসেন, তাহলে আপনার ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব জরুরি। ইন্ডিপেন্ডেন্ট না হলে আপনি মিটিং করবেন না নিজের থেকে। আমার 10টা লোক আছে, 10টা লোককে কিভাবে নার্সিং করে 100-তে পরিণত করা যায়, 100-কে কিভাবে নার্সিং করে 10,000-এ পরিণত করা যায়, 10,000-কে কিভাবে নার্সিং করে 1 লাখে পরিণত করা যায়, এটা আসবেই না কখনো মাথায়। সো ইন্ডিপেন্ডেন্ট হওয়া খুব জরুরি। ইন্ডিপেন্ডেন্ট না হলে অ্যাটিটিউড বদলাবে না। ইন্ডিপেন্ডেন্ট না হলে অ্যাটিটিউড বদলাবে না। অ্যাটিটিউড মানে হচ্ছে কাজ করার যে হ্যাবিচুয়েট। মানুষ তার বেশিরভাগ 85% হচ্ছে তার অভ্যাস থেকে কাজ করে। তো এই, তো সো অনেকে বলে যে আমি ডিএক্সএন প্রোডাক্ট কেন ইউজ করতে হবে? আরে ভাই, আপনি অলরেডি কোনো না কোনো কোম্পানি নেটওয়ার্কে আছেন, ওই নেটওয়ার্ক আপনাকে ইউজ করে পয়সা নিচ্ছে, মাস শেষে কিছু দিচ্ছে না। আমরা তো আপনাকে বলছি বিজনেস অফার করছি। সো এই জন্য আপনাকে, তো সো এই বিজনেস অফার যে করতেছি, আপনি আমার বিজনেস পার্টনার, দ্যাটস ওয়াই আমি বলে দিছি। আমার টিমে অনেকের সাথে নতুন নতুন কথা হচ্ছে। আমি বললাম, শুনেন, আমি আপনাকে যদি কল করি, হ্যাঁ ভাই কেমন আছেন, কি অবস্থা আছেন, কিভাবে ব্যবসা করছেন, গাজী ভাই ব্যবসা করবেন কিনা, আপনাকে যদি কল করে আমি ব্যবসা করাই, সর্বোচ্চ পিবি করাইতে পারবো ইন্টারন্যাশনালি হয়তো 300, 400, বা বাংলা হিসাব করলে 4,000, 5,000 পিবি করাইতে পারবো।
কিন্তু যদি আপনি আমাকে ফোন করেন যে ভাই এটা কি, ওইটা কি, সেটা কি, এরপরে কি, কিভাবে বিজনেস ডেভেলপ করলেন, আমি করণীয় কি, এই মুহূর্তে কি করে করবো, সিড স্টক কত টাকার প্রোডাক্ট নিব, প্রোডাক্টের ইনফরমেশন বলেন, বা আমি কিভাবে পেতে পারি, মানে আপনি যখন আমাকে উল্টা ফোন করা শুরু করবেন, মনে করবেন যে সেদিন থেকে আপনার রেগুলেশন ঘটা শুরু। রেগুলেশন কাকে বলে? আপনি সুপার ফাস্ট, সুপারসনিক বিমানের মতো দৌড়াবেন। আপনার টিমে 2 4 500 5,000 লোক হইতে বেশি সময় লাগবে না। 2 4 5,000 পিবি হইতে বেশি সময় লাগবে না। 2 4 10 লাখ পিবি হইতে বেশি সময় লাগবে না। আপনার স্টার ডায়মন্ড বলেন, ক্রাউন ডায়মন্ড বলেন, এগুলো শুধু সময়ের ব্যাপার মাত্র। সো ফোন ওদিক থেকে আসতে হবে। তো এই জন্য আপনাদেরকে আমি যেটা বলছি, রিলেশনশিপ আপনি আপনার টিমের সাথে রাখুন এবং 6 লাইন ফোকাস করে আগাইতে থাকেন। আর গোল সেটিং, যখন আপনি চাই এটা, তখন গোল সেট করুন যে আমার 2 লক্ষ টাকা সেল 1 মাসের মধ্যে আমি করবো স্টার এজেন্ট। আমার 21 দিন সময় লাগছিল। স্টার রবি হতে সর্বোচ্চ 3 মাস সময় নিতে পারেন। স্টার ডায়মন্ড 6 7 মাসের ভিতরে আপনার এটাকে ঠিক করতে হবে। আর যেহেতু এটা পিভির বিজনেস, বেশি বেশি করে মাশরুম পাউডার, আরজিজিএল এবং স্পাইরুলিনা, এই প্রোডাক্টগুলো নিজে ইউজ করুন এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি মাঠে কাজ নেমে পড়ুন। কারণ এই প্রোডাক্টগুলো, একটা সেট আরজিজিএল সেল করা মানে হচ্ছে প্রায় 1840 পয়েন্ট। একটা স্পিরুলিনা সিরিয়াল সেল করা মানে হচ্ছে প্রায় 540 পয়েন্ট। এবং প্রোডাক্টের হেলথ বেনিফিট বেশি, পিবিও বেশি, দ্যাটস মাস হচ্ছে আবার ইনকামও বেশি, দ্যাটস ওয়াই পিবি কে ফোকাস করা উচিত। তো তো আপনাদেরকে যেটা বলছে, বিশ্বাস এমন একটা জিনিস, আমাদের কাজটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আমরা মোবাইল ফোন ওয়াশরুমে নিয়েও গিয়েও কথা বলতে পারছি। আমরা মোবাইল ফোন ফ্লাইটে থেকে কথা বলতে পারছি, গাড়িতে থেকে কথা বলতে পারছি, রিক্সাতে থেকে, বাজার করতে গিয়ে কথা বলতে পারছি, যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে কথা বলতে পারছি। দ্যাটস ওয়াই আমাদের কাজটা খুবই সিম্পল। যে যত বেশি ব্যস্ত থাকুক না কেন, তার জন্য বেশি সুইটেবল। কারণ প্রত্যেকের বাসায় এই প্রোডাক্ট গুলো আছে। তো আর ইউ রেডি টু সাকসেস? সফল হতে চাই সবাই? সবাই সফল হতে চাই। তো সিম্পলি জাস্ট একটাই ফর্মুলা, সেটা হচ্ছে উইনার নেভার কুইট, কুইটার নেভার উইন। অ্যাকচুয়ালি ছেড়ে দেওয়া যাবে না। মাথায় রাখতে হবে, আপনি যেটা পারছেন না, আপনার কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে। কঠিন কখন মনে হয়? যখন কোন একটা অঙ্ক আমরা স্কুলে করতাম, পারতাম না, কঠিন কঠিন, স্যার যখন বোর্ডে করা দিত একবার, যখন বুঝে নিতেন, তখন এটা আপনার কাছে পান্তাবাদ মনে হয়। ও আচ্ছা, এটা তুমি পারো না, এটা তো পান্তাবাদ, কিছুই নেই। কিন্তু পারার আগ পর্যন্ত আপনার কাছে কঠিন মনে হয়েছে। এক্স্যাক্টলি প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ আপনাকে মিনিমাম 1000 ডে কন্টিনিউ করেন এবং নেভার এভার কুইট। আপনাকে বিহাইন্ডে যাওয়া যাবে না। প্রোডাক্টের দাম বেশি অনেকে বলবে, কিন্তু কেউ দামই বলবে। আবার কেউ কেউ আছে, জানেন কি আপনি, যে প্রোডাক্টের প্রাইস কম হলে সেই প্রোডাক্ট নিতে চায় না। যেমন আপনি দেখেন ফেস ওয়াশ, আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। ফেস ওয়াশ আমাদের দেশে, নিম ফেস ওয়াশ আছে 190 টাকা দিয়ে, 1175 টাকা আছে আপনার অ্যালোভেরা ফেস ওয়াশ ইম্পোর্ট প্রোডাক্ট। আপনি দুইটা ফেস ওয়াশ ধরে দেখেন কাস্টমার কাছে, যে এটা ইম্পোর্ট প্রোডাক্ট 1175 টাকা, এটা 190 টাকা, কোন প্রোডাক্টটা নেন? বেশিরভাগ টাইমে, প্রায় 99% টাইমে দেখবেন 1075 টাকার প্রোডাক্ট চুজ করবে। বিকজ আপনি ভাবতেছেন ওখানে কাস্টমার কম রেটে হলে নিবে। আপনি জানেন অনেক কাস্টমার আছে কম রেট হলে সে প্রোডাক্ট নিবে না। তো এই জন্য মাথায় রাখতে হবে দুইটা জিনিস, পজিটিভ, অলওয়েজ পজিটিভ। পজিটিভ থাকার কোনো বিকল্প নাই। আপনি ভাবতেছেন যে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস হবে না মনে হয়, কিন্তু অথচ এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করে অনেকে তামা তামা করে ফেলতেছে বাংলাদেশ মার্কেটে। আপনি ভাবতেছেন যে এই মাসটা বিজনেসের সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট, আপনি হয়তো প্রিভিউ করেন না বা প্রিভিউ করবেন না, ডিসিশন নিছেন, কিন্তু অথচ এই মাসে দেখাচ্ছে কারো না কারো বিজনেসের সবচেয়ে টপ র্যাঙ্কিং বিজনেস। still who is she, who is he, this is মেইন কোশ্চেন। যেমন লাস্ট মান্থের কথা বলেন, রমজান মাস ছিল, অনেকে বিজনেস করেনি, রমজান মাসের অজুহাত দিয়েছে। বাট হচ্ছে রমজান মাসে লাস্ট মান্থে ডিএক্সএন ইতিহাসে বাংলাদেশে 24 বছরের মধ্যে সবচেয়ে সেরা বিজনেস করেছে। তো দিস ইজ বিজনেস, খুব সিরিয়াস মোড, সিরিয়াস অ্যাকশন। তো তাহলে আমি আজকে সেরা জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকশন মোড মানে হচ্ছে, ফার্স্ট অফ অল, আপনি আমার প্রোডাক্ট ইউজ করছেন না, তো আপনার সাথে বিজনেস না। আপনি আমাকে কল করছেন না, তো আপনি বিজনেসের রেভুলেশনই ঘটানোর জন্য রেডি না। তো আর ইউ রেডি টু কল ব্যাক? আপনি আপনার আপলাইনকে যত বেশি জ্বালাবেন, যিনি স্পন্সর করেছে ওনার থেকে যত বেশি জানার চেষ্টা করবেন, চতুর্দিক থেকে জানার যত বেশি চেষ্টা করবেন, আপনার থেকে কল যত বেশি বের হবে, মনে করবেন যে আপনার সফলতা খুব অল্প সময়ের মধ্যে ধরা দিবে। আর যদি আপনাকে বেশি বেশি ফোন করে করে প্রোগ্রামের জন্য, মিটিং এর জন্য আনা আনা নেওয়া লাগে, তাহলে মনে করবেন যে আপনার সাকসেস বহু দূরে। মনে রাখবেন, এখনকার যুগ খুব ফাস্টেস্ট। চিটগং, এখন ঢাকা থেকে চিটগং ডিরেক্ট ট্রেনে 5 থেকে 7 ঘন্টা সময় লাগে। বুলেট ট্রেন যখন আসবে বলতেছে 55 মিনিট লাগবে বা 73 মিনিট লাগবে স্টেশনে থামলেও। তার মানে একই একই গন্তব্য, 73 মিনিট, একই গন্তব্য, প্রায় 7 ঘন্টা। ক্যান ইউ ইমাজিন? তো এখন ফাস্টেস্ট বুলেট ট্রেনের যুগ।
এখন আপনাকে খুব ফাস্ট আগাইতে হবে। সো এটার জন্য ইন্ডিপেন্ডেন্টনেস এর কোনো বিকল্প নেই। তো সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে আগামীকালকেও কথা হবে। সরি, আগামীকাল কথা হবে না, আগামী সপ্তাহের দিকে আবার একটু কথা বলবো আমরা আর্ট অফ লিডারশিপ নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। এবং এই মাসে সর্বোচ্চটুকু এই প্যাকেজটাকে ফোকাস করব। প্যাকেজ হচ্ছে যে আমরা এই মুহূর্তে 4টা ব্ল্যাক কফি, 5টা অ্যালোভেরা সাবান সিঙ্গেল পিস, অর্থাৎ 6,835 টাকার প্রোডাক্ট কিনলে 1575 টিবি পাবো, সাথে একটা অ্যালোভেরা ক্লিন জেল এবং একটা ঋষিগানো ট্রি, এই যে ফ্রি পাবো। এই যে প্রোডাক্টটা 1765 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো। এটা শুধু বাংলাদেশি আইডি আইডি হোল্ডার যারা, তাদের জন্য, এবং যারা গত মাসে রিডেমশন নিয়েছি তারা অ্যাকসেপ্টেড না, মানে রিডেমশন যারা, রিডেমশনের ক্ষেত্রে এই প্যাকেজ আসবে না। তাহলে 4টা ব্ল্যাক কফি, এই 4টা ব্ল্যাক কফি যদি আমরা নিই, 4টা ব্ল্যাক কফি, এই 4টা ব্ল্যাক কফি আর হচ্ছে সাবান, এই যে সিঙ্গেল পিস সাবান, তাহলে দেখা যাচ্ছে আমরা একটা টিউব অ্যালোভেরা সাবান, অ্যালোভেরা ক্লিন জেল, যেটা 1175 টাকা ডিপি প্রাইস বলছি, এটা রেশিকানো টি একদম ফ্রি। সো ইট ইজ এ বিগ অপরচুনিটি। আর সেকেন্ড হচ্ছে 12 সেট, মানে এই প্যাকেজটা যদি 12 প্যাকেট কেউ নেয়, তার মানে 68,350 টাকার প্রোডাক্ট কেউ যদি নেয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে এক বক্স ফ্রি প্রোডাক্ট তো পাবেই, আবার এক বক্স লায়ন্সম্যান কফি পাবে, যে দিস ইজ লায়ন্সম্যান কফি। তো আপনারা সর্বোচ্চটুকু ইউজ করুন এবং সর্বোচ্চটুকু ব্যবহার করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আজকে আর কথা দীর্ঘায়িত করলাম না, ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ গাজী ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি লিডার, শোনা যাচ্ছে লিডার। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আইকন ম্যাফির ফ্রিডমের কর্ণধার। আজকে চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা যারা শুরু থেকে শেষ অবধি ছিলাম আজকের প্রোগ্রামটা, নিউ ডিস্ট্রিবিউটার অ্যাকশন প্ল্যান। আসলে আজকে চমৎকার এই সেশনে থেকে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পারবেন যদি আপনার আজকের মিটিং এ থেকে থাকেন। তার মানে হচ্ছে যে আমরা প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু এই নিউ ডিস্ট্রিবিউটার অ্যাকশন প্ল্যান না থাকলে, কোনো জীবনের যদি লক্ষ্য না থাকে, অ্যাকশন যদি না থাকে, উদ্দেশ্য না থাকে, তাহলে কিন্তু আমরা কামিয়াবি হতে পারবো না। কারণ ডিএক্সএন একটা বিউটিশিয়ান একটা কোম্পানি, ডিএক্সএন একটা সুন্দরময় অপরচুনিটি, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে সেখান থেকে সাকসেস হচ্ছে, সফল হচ্ছে এবং সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে, সুন্দর কেরিয়ার এখান থেকে স্ট্রাগল করার মতো অপরচুনিটি খুঁজে পাচ্ছে। তো প্রিয় লিডারগণ, যারা শুরু থেকে শেষ অব্দি ছিলেন, আমি প্রত্যেক লিডারকে মেহফিল ফ্রিডমের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা শুরু থেকে শেষ অব্দি যুক্ত ছিলেন, আজকের সেশনটা তারা উপভোগ করতে পেরেছেন। এবং আমাদের লিডারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরময় সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, ওসমান গনি আরমান লিডারকে এবং আহসানাদের লিডারকে। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি এই ট্রেনিং সেশন গুলো আমরা যদি মনোযোগী হয়ে শুরু থেকে শেষ অবধি থাকি, তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আসবে। তবে লেগে থাকার অনুপ্রেরণা আপনাদেরকে তৈরি করতে হবে। কারণ ইচ্ছা থাকলে উপায় হয়, এই কথাটা কিন্তু বাস্তব সত্য। তো আমাদের লিডাররা আমাদেরকে শেখানোর জন্য, যে নিউ ডিস্ট্রিবিউটর একটা ব্যক্তির সাথে আমরা কমিউনিকেশন বিল্ড আপ করবো, সেখানে আমাদের প্রেজেন্টেশনটুকু যদি সঠিকভাবে না হয়, সুন্দরভাবে সাজানো গোছানো না হয়, তাহলে কিন্তু আমরা একটা ব্যক্তিকে সেখানে আমরা যুক্ত করার মতো সুযোগ পাবো না। এই জন্য আমাদেরকে ট্রেনিং মুখী হতে হবে। ট্রেনিং এর বিকল্প কোনো কিছু নেই। আমরা অফলাইন অনলাইন আমাদের লিডাররা কিন্তু সর্বোচ্চ ত্যাগকে বিসর্জন দিয়ে আমাদেরকে শেখানোর জন্য, আমাদেরকে তৈরি করার জন্য এরকম সেশন গুলো আমাদেরকে প্রতিদিন উপহার দিয়ে যাচ্ছে। তো সকলকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসে এবং মেহফিল ফ্রিডম পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, যারা শুরু থেকে শেষ অবধি ছিলেন। আর যারা আমাদের আজকে প্রোগ্রামে যারা যুক্ত ছিলেন না, যুক্ত হতে পারেন না, হাজার ব্যস্ততা বা আপনাদের পারিপার্শ্বিক কোনো সমস্যার কারণে, আমাদের আহসানাদের ইউটিউব লাইভ লিংক অলরেডি আছে, সেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামটুকু ইনশাল্লাহ আমরা সকলে শুনে নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেখায় কামনা করে, সকলের উজ্জ্বল জীবন কামনা করে আমি আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করব। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিএক্সন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।